আমরা ফ্যাসিস্ট সরকারের পরে ভেবেছিলাম নারীরা বোধহয় মুক্তি পাবে, প্রত্যেকটা সেক্টরে নারীরা 33% মিনিমাম থাকবে, এটা এই মুহূর্তে আমাদের ডিজায়ার। 100 জন নারী ঘূর্ণায়মান হবে, আজকে এক বছর একখানে ইলেকশন করবে, পরে নেক্সট ইয়ার আরেকখানে ইলেকশন করবে, এতে হয় না, এত সম্মান দেওয়া হয় না নারীকে। নীতিতে নারী নেতৃত্ব আমরা চাই ওমনি, যেটা 33% যেটা বলা হয়েছিল আরপিওতে, প্রত্যেকটা সেক্টরে নারীরা 33% মিনিমাম থাকবে, এটা এই মুহূর্তে আমাদের ডিজায়ার। কিন্তু আমরা সত্যি দুঃখজনকভাবে এটা সত্যি যে নারীরা ওইভাবে রাজনীতিতে স্পার্ক করতে পারছে না, যেটা করার কথা। নারীরা আসে এইখানে, এসে আবার ফিরে যেতে বাধ্য হয়। কেন বাধ্য হয়, কী কারণে বাধ্য হয়, এটা আসলে একটা বড় প্রশ্ন। তারপরেও আমরা চেষ্টা করছি নারীরা আগামীতে প্রস্ফুটিত হোক রাজনীতিতে। নারীদের অবমাননার উপর একটা দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার সময় নারীদেরকে যে অসম্মানিত করা হয়েছিল, সেইখান থেকে যে একটা স্বাধীন দেশের ঠিক তার চেয়েও খারাপ বা তেমনই, এটা আমরা কল্পনা করতে পারি না। আমি যখন আপনার সাথে কথা বলছি, তখন একটা 8 বছরের ফুটফুটে সন্তান 2 দিন আগে যেভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে এসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আইসিইউতে আছে। তো এটা দুঃখজনক। এবং সারা বাংলাদেশে যে অবস্থাটা, আমরা ফ্যাসিস্ট সরকারের পরে ভেবেছিলাম নারীরা বোধহয় মুক্তি পাবে, নারীরা নারীদের জায়গায় আগের চেয়ে ভালোভাবে সুরক্ষিত অবস্থায় থাকতে পারবে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে নারীদেরকে এখনও বাসে, ট্রামে, ট্রেনে তাদের উপর অত্যাচার করা হয়, রাস্তায় অত্যাচার করা হচ্ছে। এই যে এই সমস্যাগুলো বাংলাদেশের এখন এই মুহূর্তে 1 নাম্বার সমস্যা। এটা দূর করা ভীষণভাবে দরকার। এবং এইখানে আইনের শাসন যদি বলবৎ না থাকে, তাহলে এটা দূর করা সম্ভব না। যেভাবে চলছে এইভাবে আরও বাড়তেই থাকবে, কমবে না। তো সেই জন্য আমরা চাই যে নারীর ব্যাপারে, নারীর সহিংসতায়, যেমন অতীতে অ্যাসিড নিয়ে অনেক রকম সমস্যা ছিল, সেই কিন্তু চেষ্টা করলে হয়, অ্যাসিড কিন্তু আগের মতো এখন নাই। ঠিক আমরা আশা করছি আমাদের নারীদের উপর সহিংসতা, নারীদের উপর অবমাননা, নারীদের রেপ, শ্লীলতাহানি, এগুলো সব বন্ধ করার লক্ষ্যে আইনটা মজবুত হবে। শুধু আইন থাকবে তা না, আইনটা যথাযথ পালন হয় সেদিকে সরকার নজর দিবে। বিগত সময়ে যে আইনটা ছিল, এখনো তো সেই আইনই আছে। আইনের অনুশাসন তো ছিল না, আইন থাকলে তো হবে না। মাইন্ডসেটের মধ্যে যদি আইনটা না ঢুকিয়ে দেওয়া যায়, আইনের প্রয়োগ যদি না হয়, তাহলে তো হবে না। আইনের প্রয়োগটা থাকতে হবে, অনুশাসনটা থাকতে হবে, আইন সবার জন্য সমান, এটাই থাকতে হবে। নারীদের ব্যাপারে বিএনপি আলাদা পদক্ষেপ নেবে। বিএনপি নারীদের মূল্যায়নের জন্য ইতিমধ্যে আপনারা জানেন 31 দফার মধ্যে 24 নম্বর দফায় নারীদেরকে মূল্যায়ন করার জন্য স্পেশালি বলেছেন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি প্রায় প্রত্যেকটা মিটিংয়ে উনি বলেন নারীদের কথা আসলে যে বিএনপি আগামীতে যদি রাষ্ট্র পরিচালনায় যায়, তখন নারীদেরকে তারা একটা রেশন কার্ডের ব্যবস্থা করবে, যে রেশন কার্ডটা সংসারের নারীর হাতে থাকবে। এবং সেখান থেকে তার কিছু ইনকাম যদি হয়, যদি কোনো সে মেনটেন করে কিছু লাভ্যাংশ করতে পারে তার আগামী দিনে সন্তানের জন্য, তার সংসারের জন্য, সেটা হবে বিএনপির জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। ভাবে 100 আসনের কথা বলা হয়েছে, এখানে অনেকটা গ্যাপ আছে। এই গ্যাপগুলো আসলে আমাদের বুঝতে হবে যে সংস্কার যারা করছেন তারা কিভাবে এই গ্যাপগুলো ফিল আপ চায়। কারণ 100 জন নারী ঘূর্ণায়মান হবে, আজকে এক বছর একখানে ইলেকশন করবে, পরে নেক্সট ইয়ার আরেকখানে ইলেকশন করবে, এতে হয় না, এত সম্মান দেওয়া হয় না নারীকে।